কি কি রান্না করলে? রান্না করলাম আমি আজকে নিরামিষের দিন তো হালকা পাতলা এই যে এই কি শাপলা ভাজি? শাপলা ভাজি করেছি, দুধ জাল করেছি, ওইদিকে কাঁঠালের আটি এটা প্রেশার এটা কি? এখন এই আলু দিয়ে জল করি। বন্ধুরা দেখুন মেঘ ডাকছে, বারে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বন্ধুরা আমি এখন আলু দিয়ে একদম সহজ সিম্পলভাবে আলুর ঝোল করে দেখাবো। এটা কিন্তু মশলার থেকে দারুণ টেস্টি হয় খেতে। আমি কড়াইতে তেল দিয়েছি, গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা। সুস্বাদুভাবে কিন্তু আলুর দম করে খাওয়া যায়, আর সেটা আমি করে দেখাচ্ছি। নিয়েছি আলু, দিয়ে দিলাম এই যে এখানে সাবান একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর আলুগুলো সুন্দর করে আমি ভেজে নেব। আলুগুলো তো সুন্দর লালচে করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, হালকা একটু নেড়ে ছেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি জল। তরকারিতে সুন্দর চাল এসে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 চামচ হলুদ। তো বন্ধুরা এইভাবে অল্প মশলায় সুস্বাদুভাবে কিন্তু আলুর দমটা আপনারা একবার বাসায় করে দেখতে পারেন, দারুণ টেস্টি লাগে। আর এটার টেস্ট কেমন আসে ঠিক আজকে সেটা আমি বলবো না, যেহেতু নিরামিষের দিন, আর সবথেকে বড় কথা আজকে তো একাদশী, তার জন্য আর বললাম না, কিন্তু একবার করে প্র্যাকটিক্যালি আপনারা দেখতে পারেন। তো আমি এখন টাকা দিয়ে দিচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণ পর। তো ফিরে আসছি অনেকক্ষণ পর, ঢাকনাটা তুলে নিচ্ছি। তো রান্না কিন্তু হয়ে গেছে প্রায়, দেখুন তরকারিগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন চাপ দিলে ভেঙে যাচ্ছে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর দিচ্ছি প্যাকেটে গরম মশলা 1 চামচ আন্দাজ করে দিয়ে দিলাম। আর এটাই কিন্তু এই রান্নার একদম আসল সিক্রেট, এই দুটো মশলাই কিন্তু এই রান্নার স্বাদটাকে এত সুন্দর করে দেয়। বন্ধুরা আপনারা একবার বাসায় করে দেখুন, খেতে কিন্তু একদম অন্যরকম স্বাদ পাবেন। আজকে দেখুন আমি কিন্তু প্রায় বললাম যে একদম ঘরোয়া মশলা দিয়ে সাধারণ সিম্পলভাবে কিন্তু এই আলুর দমটা করলাম, আর এই রান্নায় স্বাদটা সম্পূর্ণ বদলে যায় এই দুটো মশলাতেই। তো আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন বাইরের পরিবেশটা, এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা আলুর দম তো হয়ে গেল রেডি, এই যে নামিয়ে নিলাম। আর উপর থেকে কিন্তু আবার একটু জিরা আর গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা আমি আবারও বলছি, এই দুটো মশলাই কিন্তু এই রান্নাটার আসল সিক্রেট, মানে এতটাই সুস্বাদু হয় খাবারটা খেতে, আপনারা একবার না করলে বুঝবেন না। তা মনে চাইলে করে দেখতে পারেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে এভাবে আমাদের ঘরোয়া রান্নাগুলো দেখতে পারেন। সেই সাথে দেখিয়ে দিচ্ছি আজকে দুপুরে আমাদের রান্না ছিল শাপলা ভাজি, এদিকে আছে কাঁঠালের বীজ, এটা মাখিয়েছি প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে, আর এদিকে আছে দুধ। তো বন্ধুরা সব মিলে আমাদের আজকের এই নিরামিষের আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। রান্নাতে হয়ে গেল, এখন আমি আমার বরবাবুর জন্য ভাত গুছিয়ে নিচ্ছি। ভাতের উপর দিয়ে দিলাম এই যে একটা লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এদিকে কাঁঠালের আটি তো মাখিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি শাপলা ভাজি, এখন তরকারিটা আমি তুলে নিচ্ছি।
পাতলা মনে হলে কী হবে, স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো আপনারা একবার করে দেখতে পারেন বাসায়। আর এই যে এদিকে আছে দুধ, আমি দুধটা তুলে নিয়ে নিলাম। তো হয়ে গেল তো কিন্তু দুপুরে আমাদের মানে ভাতের থালি গোছানো। তো কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে কিন্তু জানাবেন। তো বন্ধুরা চলুন এখন আমি বরবাবুকে খেতে দেবো। তা বন্ধুরা, এই যে আমার জন্য দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে বন্ধুরা। তা এখন আমি এক একটা করে খেয়ে নেব বন্ধুরা। আপনারাও আসুন, আমার সাথে জয়েন করুন। দুধটা নামিয়ে নাও। হ্যাঁ, দুধটা নামিয়ে দাও, আর এই কারিটা একটু নামিয়ে দাও। আমি এই দুটো আগে খেয়ে নিই, খেয়ে আমি বলছি আজকে রান্নাটা কেমন হয়েছে। রান্নাটা কেমন হলো তা বন্ধুরা আমি বলছি আজকের রান্নাটা কেমন হলো আর টেস্টটা বা কেমন হলো। দেখুন, আমাদের বাংলাদেশের জাতীয় যে ফুলটা, সেই ফুলটা এখানে রান্না হয়েছে, শাপলা। তা বন্ধুরা, ফুলের গোড়ার অংশ শাপলা। অসাম। মাই গড। শোনো, ভালো না হলে কিন্তু বন্ধুদের বলে দিতে হয়। সবসময় রান্না না না, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে বন্ধু। রান্না কিন্তু সবসময় একরকম হয় না, আর সেটা কিন্তু বন্ধুদের বলেও দিতে হয়। চমৎকার হয়েছে। কারণ বাত কোলে নিয়ে কিন্তু মিথ্যা কথা বলবে না, যা হবে সেটাই বলে দেবে বন্ধু। না, তাই বলেছে, যেটা সত্যি সেটাই। আর একটু শাপলা ভাজি কি পেতে পারি? অবশ্যই। মোনা তো খায় না, তাতে অসাধারণ স্বাদ হয়েছে আজকে। তো বন্ধুরা একটু দিই, দেন, সমস্যা নেই। ওকে ওকে, সুন্দর। এত স্বাদ কেন? নিরামিষ রান্না তো। শাপলা ভাজি সব ভাত তো শাপলা ভাজি দিয়ে খাওয়া হয়ে গেল। আমি বাদ দিচ্ছি। না, এক শাপলা ভাজি দিয়ে আমার পেট ভরে গেল। আরো 3 রকম আছে পদে, সেটা তো খাবে। আস্তে আস্তে খাই, খাও। তো বন্ধুরা, শাপলা ভাজি কতটা ভালো হয়েছে জানি না, উনি কিন্তু আবারও কিন্তু একটু নিয়ে নিলেন। 3বার নিলাম। এই 3বার কিন্তু শাপলা দিয়ে ওনার খাওয়া হয়ে গেল। কত ভালো হয়েছে সে তো উনি খাচ্ছেন, উনি ভালো বলতে পারবেন। একেবারে দুটো নেই। এটা কি ছিল? আলু, কাঁঠালের আটি। ও কাঁঠালের আটি। কাঁঠালের আটিটা খেতে কিন্তু ভালো লাগে, এই জন্য কিন্তু আমি বারবার মাঝে মাঝে করি, গতকালকে করেছিলাম। কাঁঠালের আটির স্বাদই আলাদা। দেখি সবটা নিয়ে নি। সেই তো বললাম না, তুলে নিলে তো হয়ে যায়। আমি তো দিয়ে দিচ্ছি তোমাকে বাটিতে। না, লাল টকটা করছে কেন? শুকনো মরিচ দিয়েছি কেন? আচ্ছা, মূলত তো পাতলা ঝোল। এই পাতলা জল খেয়ে দেখো কতটা ভালো লাগে। অসাধারণ। আর সেই স্বাদ বন্ধুরা, চিন্তার থেকেও বেশি স্বাদ। গুড় আছে, আমি গুড়টা দেবো। কিভাবে রান্না করেছিল আমার কিছু বের করতে মনে নেই, দিতেও মনে নেই, আর কিছু এখন দিয়ে দিচ্ছি। এবং এই রান্নার স্বাদটা কিন্তু অনেক রকম মশলা দিয়ে রান্নার থেকেও একদম জাস্ট অন্যরকম লাগে। দেখুন বন্ধুরা, ভাজা মশলা দিয়ে রান্না করেছি, আর এই রান্নার স্বাদটাই অন্যরকম। খাবারের স্বাদটা আর দেখতেই পাচ্ছেন খাবারটা কেমন খাওয়া হচ্ছে। অসাধারণ। ওটা ভাত শুকনো না, ভাত দাও তো। গুড় একটা খাওয়া হয়ে গেছে, অসাধারণ স্বাদ। খেয়ে গেছে। সব গুড়ি হবে না, কিন্তু এই গুড়টা যে স্বাদ, অন্য গুড়ে কিন্তু এতটা স্বাদ পাওয়া যাবে না। খেজুরের গুড়। খালো না না খালো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের খাওয়ার এই পর্বটি কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আজকের মতো এই পর্যন্ত রাখছি।